হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 2 মার্কস, 4 মার্কস ও 6 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 2 মার্কস, 4 মার্কস ও 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলো বেশি দেরি করব না, প্রথমে আমরা দেখে নেব 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথমে তোমাদেরকে বলে রাখি 2 মার্কস, 4 মার্কস ও 6 মার্কসের প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু থাকবে না। প্রত্যেকটি অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন হয়তো থাকতে পারে কিংবা 6 মার্কসের প্রশ্ন থাকতে পারে, সেটা তোমাদেরকে প্রশ্ন প্যাটার্ন কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এখানে কিন্তু প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। প্রথমে তোমরা দেখে নাও 4 মার্কসের জন্য দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জাতীয় জনসমাজের উপাদানগুলি লেখো, জাতির সংজ্ঞা দাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা লেখো। জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতীয়তাবাদের সপক্ষে আর বিপক্ষে যুক্তিগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও অধ্যায় 5 মৌলিক অধিকার। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অধিকারের প্রকারভেদ আলোচনা করো। পৌর অধিকার কাকে বলে? পৌর অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। রাজনৈতিক অধিকার কাকে বলে? রাজনৈতিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও অধ্যায় 6 নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। টিপি সিস্টেম বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কী বোঝো? ভারতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা গ্রহণের কারণগুলি আলোচনা করো। ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে টিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? ভারতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও 6 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্ব। এখান থেকে গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আইনের সংজ্ঞা দাও এবং উৎসগুলি আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি লেখো। স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, সাম্য বলতে কী বোঝো? সাম্যের প্রকৃতি ব্যাখ্যা করো। সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। ন্যায় বিচারের অর্থ ও প্রকৃতি লেখো। ন্যায় বিচারের বিভিন্ন রূপগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় বা সরকারের ধরন। এই অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন 6 মার্কসের জন্য দেখে নাও। গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্ববাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। টোটালিটারিয়ানিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ভারতীয় সংবিধানে যুক্ত রাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো। বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতার ধারণা আলোচনা করো। এই যে অধ্যায়গুলি থেকে আমি 4 মার্কসের প্রশ্ন বললাম খুবই গুরুত্বপূর্ণ, আর যে অধ্যায় থেকে আমি 6 মার্কসের প্রশ্ন বলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। এখান থেকে অবশ্যই তোমরা 4 মার্কসের প্রশ্ন আর 6 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্নগুলি রাখা হয়েছে 4 মার্কসের আর 6 মার্কসের। অবশ্যই তোমরা ভালো করে কোশ্চেন প্যাটার্নটি দেখে নিও। এবারে তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের জন্য কোন প্রশ্নগুলি তোমাদেরকে ভালো করে রেডি করতে
করতে হবে। আমি কিন্তু প্রশ্নগুলি আলোচনা করব না, প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আইন বলতে কী বোঝো, আইনের অনুশাসন বলতে কী বোঝো, আইনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি, রাজনৈতিক ও সামাজিক ন্যায় বলতে কী বোঝো, আন্তর্জাতিক সাম্য ও অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝো, মার্ক্সীয়বাদীদের মতে আইন কি, জন রলসের ন্যায় সম্পর্কিত নীতিগুলি উল্লেখ করো, জন অস্টিনের মতে আইন কি, প্রশাসনিক আইন কাকে বলে, পৌর স্বাধীনতা দুটি উদাহরণ দাও, জাতীয় স্বাধীনতা বলতে কী বোঝো, সাধারণভাবে আইনকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও, আমি আলোচনা করছি না। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের চ্যানেলে প্লে লিস্টে রয়েছে, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও প্রশ্ন উত্তরগুলি প্লে লিস্টে গিয়ে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে কোনো 2 মার্কসের প্রশ্ন কিন্তু থাকবে না, অবশ্যই তোমরা কোশ্চেন প্যাটার্নটি দেখে নিও। অধ্যায় নম্বর 5 মৌলিক অধিকার। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না, আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য লং করতে চাইছি না। তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নিতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।